এই এদিকে তাকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পেঁয়াজ তোলা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে পেঁয়াজগুলোর এই অবস্থা। এই পেঁয়াজগুলো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজের ইয়াগুলো, এই যে আমার পেঁয়াজ। আসলে ডক্টর ইউনূস স্যার দেখাই দিল বাংলাদেশের জনগণকে যে আসলে কীভাবে কৃষিকাজ করে স্বাবলম্ব হওয়া যায়। তো আমরা এই পেঁয়াজগুলা 3-4-5 মাস আগে 120 টাকা 130 টাকা করে কেজিতে খেয়েছি, এবং যেটা আমাদেরকে ভারত থেকে এই পেঁয়াজগুলা আনার লাগতো। তো এই যে জমিটা দেখতেছেন, এটা মোটামুটি 4 শতাংশ একটা জমি। এই জমিটাতে আমি কখনো পেঁয়াজ লাগাইনি বা কোনো আবাদও করিনি। তো বিশেষ করে যখন ডক্টর ইউনূস স্যার প্রত্যেকটি মানুষকে যখন কৃষিকাজের প্রতি আগ্রহ করে তোলে, তখনই আমার মাথায় বুদ্ধি আসলো যে না, আমিও পেঁয়াজটা লাগাই। যেহেতু 120 টাকা 30 টাকা কেজি, এটা কিনে খাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যদি হিসাব করি, এখানে মিনিমাম 6 থেকে 7 মণ আমি পেঁয়াজ পাবই আশা করা যায়। তো এটাই হলো বাংলাদেশ। যদি সঠিক গাইডলাইন পাওয়া যায়, যদি সঠিক সরকার পাওয়া যায়, অর্থাৎ যদি উৎসাহিত করে, তাহলে অবশ্যই কোনো না কিছু করা সম্ভব। এই যে আমার পুকুর, ইনশাল্লাহ এবার এই পুকুরটা তো আমি মাছ চাষ করার একটা প্ল্যান নিয়েছি। এই যে পুরো পুকুরটাতে একটা মাছ চাষ করার প্ল্যান করছি। তো এটাই বলতে চাই যে আমাদের সঠিক যদি গাইডলাইন থাকে, তাহলে অবশ্যই আমরা সাকসেস প্রত্যেকটা মানুষই হওয়া সম্ভব। তো এই জন্য ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে এই ধরনের কৃষিকাজ বা এই ধরনের যে ইয়াগুলা করার জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এটাই আসলে সবচেয়ে বড় বিষয়। যেই আলু বা পেঁয়াজ গত বছরই আমরা 120 টাকা 70 টাকা কেজিতে আলু খেয়েছি, এখন আমরা এটা খুব স্বল্প মূল্যে পেয়েছি। যেটা আলুর কেজি এখন অনলি 15 থেকে 20 টাকা, পেঁয়াজ প্রতি কেজি 25 থেকে 30 টাকা। যেটা 1 বছর আগেও আমরা 120 টাকা দিয়ে পেঁয়াজের কেজি খেয়েছি, সেটা অনলি মাত্র 20 থেকে 25 টাকায় আমরা প্রতি কেজি পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।